ম্যাডাম, গোটা রাজ্যব্যাপী এই যে ধরুন আরজিকর কাণ্ড নিয়ে এক নারকীয় ঘটনা, যার প্রতিবাদে সবাই রাস্তায় নেমেছে। আপনি একজন মহিলা প্রধান, হুম। আপনার মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং তিনি নারী উন্নয়নের ক্ষেত্রে যেভাবে কাজ করেছেন, ধরুন শুধুমাত্র আপনাদের রিজার্ভেশন, পঞ্চায়েত লেভেল রিজার্ভেশন থেকে শুরু করে এখন তো আবার ছাত্র সংসদের ক্ষেত্রেও ছাত্রীদের অনেক অ্যাডভান্স করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের দলীয় কর্মসূচিও চলছে, কিন্তু পঞ্চায়েতের যেহেতু প্রধান আপনি একজন মহিলা, আপনি এটাকে কি নজরে দেখেন? আপনার দাবি কি এরকম অপরাধীদের ক্ষেত্রে কি হওয়া উচিত? আমি আমি চাইছি এই আরজি করের ঘটনায় যাতে যারা দোষী ওদের ফাঁসি চাই, ফাঁসি হওয়া দরকার আর কি, যাতে কিনা এরকম আর কেউ না করতে পারে, সাহস নাও যাতে পায়। আচ্ছা, পঞ্চায়েত লেভেলে আপনার আপনার পঞ্চায়েত এলাকায় যেসব সরকারি পরিষেবাগুলো আছে রাজ্য সরকারি, সেগুলো কি সঠিকভাবে মানুষের কাছে দ্রুততার সঙ্গে আপনারা পৌঁছে দিতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন কি হতে হচ্ছে? না, তেমন সম্মুখীন হতে হচ্ছে না। আচ্ছা, প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেশন বা আদার্স দিক থেকে আপনাদের সঙ্গে লিয়াজো মেনটেন বা আপনাদের সঙ্গে সম্পর্ক সংস্থানের ক্ষেত্রে কোনো সমস্যা আপনার আছে? না, আমার কোনো সমস্যা নেই। আপনার এলাকার স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, এসব ক্ষেত্রে কতটা এগিয়ে নিজেকে মনে করেন আপনি? এগুলো এগিয়ে যেতে এবার ধরুন আপনার এখানে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা কি ঠিকঠাক ভাবে প্রদান করা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে সেগুলো। আপনি নিজে আপনার এলাকায় যেসব উন্নয়নমূলক যে ডিভিশন যে কর্মকাণ্ডগুলো আছে, আপনি নিজে ভিজিট করেন? হ্যাঁ, যাই ভিজিট করতে যাই। পঞ্চায়েতের যে সময়কাল, অফিস সময়কাল, অর্থাৎ ধরুন 10টা থেকে 5টা হোক, 6টা হোক, যখনই আপনি থাকেন, তার বাইরেও যদি মানুষের অফিস বন্ধ হয়ে যাওয়ার পরে যদি সাধারণ মানুষ কোনো প্রয়োজনে আপনার কাছে যান, আপনার কি পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, বহু মানুষ পঞ্চায়েত প্রধানের কাছে বা আপনার ডিপার্টমেন্টাল যারা অফিসারদের কাছে এসে কোনো কথা বলতে হয়তো অনেক সময় সমীহ বোধ করেন, ভয় করেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার এলাকার মানুষদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে তারা নির্ভয়ে আপনার কাছে সরাসরি আসে? কি বলবেন? উপপ্রধানও বলতে পারেন। কি বলেন স্যার? মনে করুন যে আপনাদের অফিসের সময়কালীন, যে ধরুন 10টা থেকে যদি আপনাদের সময় অফিস খোলা, সে সময় মানুষ আপনাদের কাছে আসেন, সে সময় অতিক্রান্ত হলেও আপনাদের যে কোনো মানুষের সুযোগ সুবিধা আপনাদের কাছে কি তারা আসেন? বা ধরুন আপনার অফিসারদের, গভর্নমেন্ট অফিসারদের কাছে বা বিভিন্ন কাজ নিয়ে মানুষ, বা দুটো রকম ধরনের, একটা হচ্ছে কোনো তাদের পরিকল্পনা আছে, কেউ আপনাকে সাজেশনও দিতে পারে যেটা করলে ভালো হয়, সাধারণ মানুষ দিতেই পারে, আবার কেউ কমপ্লেনও করতে পারে। অনেক সময় মানুষ ভয়ে আপনাদের ডিপার্টমেন্টাল অফিসিয়ালসদের কাছে বা আপনাদের কাছে এসে বলতে পারে না। সেই সব মানুষদের, অঞ্চলের মানুষদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন, কি বার্তা দেবেন, তাদের কি ভাবনা জানাবেন? আমি বলবো যাদের ভয় লাগছে, আমরা তাদেরকে বলবো যাতে অফিসের যে কোনো কাজ থাকলে আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন, মানে টাইমের মধ্যে আমরা যতটা সম্ভব সহযোগিতা করব। আচ্ছা, উন্নয়নের নিরিখে আপনাদের এই পঞ্চায়েত, আপনি নিজে পঞ্চায়েত উপপ্রধান হিসাবে এই পঞ্চায়েতের উন্নয়ন কিরকম জায়গায় রাখতে চান? অর্থাৎ আপনারা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি স্যাটিসফাই যে আপনারা কাজ করছেন তাতে কি আমরা তৃপ্তি পাচ্ছেন, নাকি আরো কিছু প্রয়োজন যেটা এলাকার মানুষের দরকার আপনারা জানেন, যেটা করতে আপনারা আগামী দিনে প্ল্যানিং করছেন? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রোডের দরকার, রোডের কাজ, কংক্রিট রোড, সেগুলা। আর কিছু জায়গায় যেমন এমার্জেন্সি কাজগুলো, সেগুলো মোরাম ফেলতে পারছি না, মোরাম তখন বন্ধ। হ্যাঁ, সেগুলো মানুষ চাইছে কিন্তু আমরা দিতে পারিনি। আচ্ছা, আপনারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আপনাদের অথরিটিতে, ধরুন আপনাদের ডিপার্টমেন্টাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন, ধরুন আপনার বিডিও অফিস যারা আছেন, এই যে সেক্টর, যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর, এই সেক্টরে আপনারা কোনো কাজ যখন কোনো অ্যাপ্লিকেশন করবার জন্য আপনার দরবার করেন, তাদেরকে যে অভিযোগ করেন, তারা কি সেই কাজটা দ্রুততার সঙ্গে নামাতে পারছেন? আপনার পরিষেবা কি পাচ্ছেন ঠিক মতো ভাবে সরকারিভাবে? আমরা যতটা চাইছি কিন্তু তেমনটা আমরা পাচ্ছি না। যেমন পলিথিনের ব্যাপারে 50টা দিয়েছিল, এবারে লোকজন তো একটা সংসদ থেকে প্রায় 10-12টা করে চাইছে, কিন্তু দরকার, তবুও আমরা পাইনি সেরকম। আচ্ছা, এলাকার শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কিরকম আপনার এলাকা, আপনার পঞ্চায়েত তার এলাকার শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিরকম পজিশনে আছে? শিক্ষা আমি যা দেখছি তেমনটা না বলা চলবে না, কিন্তু নাও ঠিকই চলছে। প্রাথমিক বিদ্যালয়গুলো ঠিক মতো চলছে? হ্যাঁ স্যার, সেগুলো ঠিকই চলছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে
যতটা ছাত্র প্রয়োজন ততটা নেই এখন। অনেকে কমে প্রাইমারি গেছে। স্কুলগুলোতে প্রায় 20 থেকে 22 জন এরকম করে আছে। স্বনির্ভর গোষ্ঠীগুলো কতটা অ্যাক্টিভ এবং তাদের কর্মকাণ্ড কতটা সদর্থক, ঠিকঠাক করে তারা কি করছে কিনা, তাদের সঙ্গে মেনটেন করছে কিনা? তেমন আমি ঠিক মতো লক্ষ্য করিনি। আচ্ছা, এমনি স্বনির্ভর গোষ্ঠীগুলো ঠিক মতো অবস্থান করছে তো এখন? হ্যাঁ। আচ্ছা, উন্নয়নের নিরিখে আপনার এলাকার সাধারণ মানুষদের যদি আহ্বান জানান যে আরো বেশি পঞ্চায়েতমুখী হন আপনারা আপনাদের সমস্যা নিয়ে, এরকম আহ্বান জানাতে গেলে আপনারা আপনার এলাকাবাসীকে উদ্দেশ্যে কি বলবেন? মানুষকে আহ্বান জানিয়ে কি বলবেন যে আপনারা যাতে যে কোনো সমস্যায় পঞ্চায়েতে আসুন, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, কি বার্তা দেবেন মানুষকে, আপনার এলাকার মানুষ? আমাদের এলাকার মানুষগুলো এটাই বলবো, যে কোনো সমস্যা আপনারা বলবেন এবং আসবেন, আমরা যতটা সম্ভব চেষ্টা করবো সহযোগিতার জন্য।